পার্টি নিবন্ধন 12 যেটার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের তার পঞ্জিকা বর্ষের 24-এর হিসাব বিবরণী জমা দিতে আসলাম এবং এখন জমা দিয়ে আমরা বেরিয়ে আসলাম। আমাদের এই পঞ্জিকা বর্ষের বার্ষিক আয় হয়েছে হলো 2,64,38,938 টাকা, আর আমাদের ব্যয় হয়েছে 2,64,38,938 টাকা, আর ব্যয় হয়েছে 1,79,88,044 টাকা। আমাদের প্রারম্ভিক জের আয় ব্যয়ের পরে আছে ব্যাংকে ব্যালেন্স যেটাকে বলে 84,50,894 টাকা। এই হিসাবটা আজকে আমরা নির্বাচন কমিশনের যে নিয়ম অনুসারে আমরা অডিট ফার্ম কর্তৃক রেজিস্টার চার্টার অডিট ফার্ম কর্তৃক আমরা করে নির্বাচন কমিশন সচিবের কাছে জমা দিয়ে আসলাম। আয় ব্যয়ের খাত আমাদের সভা সমাবেশ, বেতন, ইউটিলিটি, তারপরে ধর্মীয় অনুষ্ঠান, যাতায়াত, স্টেশনারি, এগুলো। আর আয়ের খাত হলো আমাদের কর্মীদের চাঁদা, আমাদের নেতা যারা এক্সিকিউটিভ কমিটিতে আছে তাদের এক্সিকিউটিভ সবার একটা নির্ধারিত চাঁদা দেওয়ার বিধান আছে, এটা নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিতই। সে অনুসারে আমরা প্রেসিডেন্ট থেকে ধরে সদস্য পর্যন্ত যে আছে সেটা, আর আমাদের একটা লাইব্রেরি আছে প্রকাশনা, সেই প্রকাশনার থেকে আমরা আয় হয়, আমাদের পল্লীবন্ধু প্রকাশনা, এই প্রকাশনার আয়, এগুলো আমাদের জন্য আয়। আর কিছু ডোনেশন আছে আমাদের। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের এক বিধান অনুসারে রাজনৈতিক দলগুলো নিবন্ধিত হয় এবং নিবন্ধন বাতিল হয়। যেই বাতিলের যে শর্ত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে আছে, সেই কোনো শর্ত জাতীয় পার্টি লঙ্ঘন করে নাই। কাজে কে কি দাবি জানালো না জানালো সেটা আমাদের দেখার বিষয় না, আমরা আইন লঙ্ঘন করি নাই। আর দেশে ফ্যাসিস্টের দূষর আমরা নির্বাচন করার কারণে যে তকমা দেওয়া হচ্ছে, এটার সাথে আমরা একমত নই। নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান, এই স্বাধীন প্রতিষ্ঠান নির্বাচনের আহ্বান করেছে। রাজনৈতিক দলের ইচ্ছা, স্বাধীনতা আছে যে সে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, আবার বর্জনও করতে পারে। এই নির্বাচনে অনেকে বর্জন করছে, 3 নির্বাচনে অনেকে অংশগ্রহণ করেছে। আপনারা জানবেন যে এই 3 নির্বাচনের মধ্যে বিএনপি, জামাত এবং ইসলামী ঐক্যজোট সহ ইভেন মান্না বাই, রব বাই, ডাক্তার কামাল হোসেন, তারা সবাই 18 সালের নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং বিএনপি 4 বছর ওই সংসদে অবস্থান করেছে। যদি এই নির্বাচনগুলা অবৈধ হয়, তাহলে বিএনপির অংশগ্রহণটা অবৈধ। তাহলে জাতীয় পার্টিকে যদি এই অংশগ্রহণের কারণে বাতিলের দাবি ওঠে, তাহলে বিএনপি, ইসলাম, এই চরমনায়ের পীর সাহেবের দল সহ যে 31টা দল নির্বাচনে অংশগ্রহণ করছে, তাহলে নির্বাচনে অংশগ্রহণ যদি অপরাধ হয়, তাহলে এই 31টা দলই বাতিল হওয়ার অপরাধী। এর বাইরে তো আমি কোন দেখি না আইনের ব্যক্তিত্ব। আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড হলে তাহলে নেব। আমরা এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড দেখছি না। আমরা দেখছি যে একটি অংশকে পৃষ্ঠপোষকতা করছে। যদি ওই অবস্থা বিরাজমান থাকে, আমরা দলগতভাবে আমাদের চেয়ারম্যান, প্রেসিডেন্টের সিদ্ধান্ত ডেকে, সিদ্ধান্ত যখন হবে, নির্বাচনের তফসিল ঘোষণা হবে, তখন আমরা এই সিদ্ধান্ত জানাবো। কমিশনের কার্যক্রম এখন পর্যন্ত পরিপূর্ণ নিরপেক্ষ বলবো না, আবার একেবারে পক্ষপাত তুষ্ট বলবো না, কারণ নির্বাচন না হওয়া পর্যন্ত কোনো নির্বাচনই এই কমিশনের আন্ডারে হয় নাই। যেহেতু কোনো নির্বাচন হয় নাই, ওনার পক্ষপাত তুষ্ট না পক্ষপাত মুক্ত, এটা বলা তো এখনো সময় আসে নাই।